গুড ইভিনিং ফ্রেন্ড। তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি, তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখেই অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে কিন্তু আজকে ভিডিও করতে চলেছি। তো আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ভিডিও হতে চলেছে। তো আজকে কী বিষয়ে ভিডিও করতে চলেছি, তো আমি বর্তমানে রয়েছি, দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। তো সেখানে পরীক্ষা তোমরা জানো তোমাদের নেক্সট উইকেই তোমাদের কিন্তু প্রথমে গ্রুপ সি, তারপরে গ্রুপ ডি কিন্তু এক্সাম হবে। তো এক্সামে তোমাদের কি নিরাপত্তা বা কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেটা নিয়েই কিন্তু আজকে আলোচনা করছি। তো আজকের ভিডিওটা যত গ্রুপ রয়েছে গ্রুপে কিন্তু বেশি বেশি করে কিন্তু শেয়ার করবে, এবং যদি সত্যি খুব হেল্পফুল মনে হয় একটা করে লাইক করে দেওয়ার কিন্তু অনুরোধ রইল। তো আমি প্রায় 1 মাস আগে একটা ভিডিও করেছিলাম, ঠিক আছে, যে তোমাদের এবার যে পরীক্ষাটা হতে চলেছে, তো অনেক কিছু কিন্তু তোমাদের নিরাপত্তা বলয়ের মধ্যে হবে। এটা নিয়ে অনেক রকম কমেন্ট করেছিলে, ঠিক আছে। তো আজকে বলে রাখি, এই যে রিক্রুটমেন্টটা হচ্ছে, ঠিক আছে, তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি, তো এই দুটো পরীক্ষায় একমাত্র তোমাদের ভোটের পর বলো বা মানে রেজাল্ট বা জয়নিং আপ টু হবে, যেহেতু কোর্টের অর্ডার রয়েছে। এখন নতুন কোনো ভ্যাকেন্সি বা কোনো রেজাল্ট বা কোনো কিছু এখন প্রকাশিত হবে না, এটুকু ধরে রাখো তোমাদের, ঠিক আছে। তো আসল কথায় আসি, তোমাদের এক্সাম হওয়ার মানে যে নিরাপত্তা বলয়ের কথা বলছি, এবছর কিন্তু প্রথমবার এই এসএসসি এই এক্সামে ডিজিটাল অ্যাটেন্ডেন্স কিন্তু হতে চলেছে। এবং অলরেডি আমি বলেছিলাম যে ডাব্লিউপি কনস্টেবলের মতোই দেখবে সিকিউরিটি হবে। তো আজকে কিন্তু অনেক নিউজেও তোমরা দেখেছো, আজ থেকে 1 মাস আগে যেটা তোমাদের বলে রেখেছিলাম, এবং এই সংক্রান্ত একটা নোটিশ এই ওয়েবসাইটেও কিন্তু আসবে, ঠিক আছে। তো বলে রাখি কি না, আমি বলেছিলাম যে মানে হাই হিলওয়ালা কোনো শ্যু পরে যেতে পারবে না, ঠিক আছে। তো একদম মানে যেগুলো ফ্রেমের চটি বলো বা হাওয়াই চটি, মানে একদম স্যান্ডেল টাইপের যেগুলো হয়, সেই সেই চটিগুলোই তোমাদের কিন্তু পরে যেতে হবে এক্সামে। এবং আরও বলে রাখি, তোমাদের ওই যে বালা বা ব্রেসলেট যেগুলো হয়, অনেক অনেক মানে ছেলেরা পরে থাকে, বা অনেক অর্নামেন্টও কিন্তু মানে বিধিনিষেধ কিন্তু রয়েছে, ঠিক আছে। এটুকু তোমাদের বলে রাখলাম, কোনো রকম ওয়াচ পরে যেতে কিন্তু তোমরা পারবে না, ঠিক আছে। জাস্ট অনলি অ্যাডমিট কার্ড, তারপরে তোমাদের যে কোনো একটা আইডি প্রুফ সেটা নিয়েই, এবং পেন, এটা নিয়েই তোমাদের কিন্তু কোনো জলের বোতল, ব্যাগ, ইনফ্যাক্ট মানে ব্যাগ রাখার জায়গাও তোমাদের থাকবে না, সেটা বাইরের নিজের রেসপন্সিবিলিটি কিন্তু রাখতে হবে। এরকমই নিরাপত্তা বলয়ের মধ্যেই কিন্তু তোমাদের এক্সামটা কিন্তু এটা করাতে চাইছে, ঠিক আছে। অনেক আগে কি হয়েছে বা কী হয়েছে সেটা নয়, কারণ এই রিক্রুটমেন্টের ওপর অনেক প্রেশার রয়েছে, অনেক সুষ্ঠুভাবে করানোর জন্য কিন্তু একটা বদ্ধপরিকর এক কথায় কমিশন। তো সেক্ষেত্রে বলে রাখি, তোমাদের এই রিক্রুটমেন্টটা খুব দ্রুতই হবে, ঠিক আছে। তো জাস্ট বোর্ড পর্বটা মেটার পরে পরেই দেখবে তোমাদের গ্রুপ সি রেজাল্ট, তারপরে টাইপিং টেস্ট বা ইন্টারভিউ, ঠিক আছে। যেমন যেমন স্টেপ রয়েছে সেগুলো তাড়াতাড়ি হবে, গ্রুপ ডিরও তাই, তারপরে গ্রুপ ডিরও হবে, এবং ইন্টারভিউ করেও টোটাল কথা 31 আগস্টের মধ্যে দুটো রিক্রুটমেন্টই কিন্তু কমপ্লিট হবে, যদি কোনো বাধা বিপত্তি বা কোনো কিছু প্রবলেম না আসে তো, ঠিক আছে। এটুকু তোমাদের বলে রাখলাম। তো দেখতে পাচ্ছ এখন বর্তমানে কিন্তু 11-12 তাদের কিন্তু মানে যে প্রক্রিয়া সেটা চলছে, হয়তো এই মাসের শেষেই তাদের জয়েনিং প্রক্রিয়াও শুরু হয়ে যাবে, ঠিক আছে। তারপরেই কিন্তু 9-10-এর কিন্তু ধরা হবে, এবং ভোটের মধ্যেও তাদেরকেও জয়েন করিয়ে দেওয়ার একটা কথা কিন্তু রয়েছে, ঠিক আছে। এটুকু তোমাদের বলে রাখলাম, ওকে। তো এটুকুই বলবো, যারা হালকাভাবে নিচ্ছিলে তাদেরকে বলবো যে এই দুটো রিক্রুটমেন্ট তোমাদের সামনে রয়েছে, তোমরা পাখির চোখ করে কিন্তু মানে এগো, এটুকুই বলবো, ঠিক আছে। তাছাড়া এখন বর্তমানে রাজ্য সরকারের যা অবস্থা দেখতেই পাচ্ছ, মানে সমস্ত কিছু ভোটের আগে মানে ভাতার ওপরই, মানে সব কিছুকেই এক এক কথায় মানে ভাতা দেন ভাতা জ্ঞানী কিন্তু করে রাখতে চাইছে, ঠিক আছে। তো যুব সমাজের কাছে সত্যি এটা খুব খারাপ সময় যাচ্ছে, এটা একদম বাস্তব কথা যদি আমাকে বলতে বলো তাহলে এটাই বলবো, যুব সমাজ এক প্রকার আর মানে বিষাদময় হয়ে উঠেছে দিনের দিন। আরও অবস্থা খুব ভয়ঙ্কর কিন্তু রাজ্য সরকারের আসতে চলেছে, ফান্ডে একদমই অবস্থা খারাপ, তাই মানে বুঝতেই পারছো তার মধ্যেও এরকম চলছে। যাই হোক, এটুকুই বলবো, এই দুটো রিক্রুটমেন্টকে
একদম পাখির চোখ করে তোমাদের কিন্তু এগোতে হবে এবং সুষ্ঠুভাবে পরীক্ষাটা তোমাদের দিতে হবে, ঠিক আছে? 1 মার্চ এবং 8 মার্চ অনেক আগেই তোমাদের অলরেডি আপডেট দিয়েছিলাম। আজকে সিকিউরিটির ব্যাপারটাও তোমাদের কিন্তু সেই মতো বলে রাখলাম, ঠিক আছে? হ্যাঁ, আরও একটা কথা বলতে ভুলে গেছি, কোনো রকম মেটাল থাকবে না, অ্যাকচুয়ালি মেটাল ডিটেক্টর দিয়ে কিন্তু চেকিং করা হবে, ঠিক আছে? আর শু যদি পড়ে যাও তোমাদের কিন্তু বাইরে খুলে নিজের দায়িত্বে কিন্তু তোমাদের ভেতরে যেতে হবে। এক কথায় মানে পায়ের যে টো সেটা যেন দেখানো যায়, ঠিক আছে? হিল টো একদম টোটালটা যেন দেখতে পাওয়া যায়, কারণ পূর্বের অভিজ্ঞতা থেকে বলা হচ্ছে যাতে কোশ্চেন লিক বা ট্রেড যাতে না করতে পারে, কেউ মোবাইল নিয়ে ঢুকতে না পারে, তার জন্যই কিন্তু অ্যাকচুয়ালি এরকম সিকিউরিটির ব্যবস্থা কিন্তু করা হয়েছে, ঠিক আছে? চলো বাই, টাটা, গুড নাইট।